আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে স্বাধীন বাংলাদেশে ১৮ জন ব্যক্তি ২২ মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে কে কতদিন ক্ষমতায় ছিলেন আর কারা পূর্ণ মেয়াদ শেষ করতে পেরেছেন সেই হিসাবও নতুন করে আলোচনায় এসেছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় থেকে ১৯৭২ সালের জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। তার অনুপস্থিতিতে প্রায় ১০ মাস অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। পরে রাষ্ট্রপতি হন আবু সাঈদ চৌধুরী, যিনি প্রায় ২ বছর দায়িত্বে ছিলেন। এরপর মুহাম্মদুল্লাহ অস্থায়ী ও নিয়মিত দায়িত্ব মিলিয়ে প্রায় ১৩ মাস রাষ্ট্রপতি ছিলেন। ১৯৭৫ সালে আবার রাষ্ট্রপতির দায়িত্বে আসেন শেখ মুজিবুর রহমান। ১৫ই আগস্ট হত্যাকাণ্ডের পর ক্ষমতায় আসেন খন্দকার মোশতাক আহমদ, যিনি ছিলেন মাত্র ৮১ দিন। এরপর আবু সাদাত মোহাম্মদ সায়েম প্রায় ১.৫ বছর দায়িত্ব পালন করেন। শহীদ জিয়াউর রহমান ছিলেন প্রায় ৪ বছর রাষ্ট্রপতি। তার মৃত্যুর পর আব্দুস সাত্তার প্রায় ১০ মাস দায়িত্বে ছিলেন। এরপর আবুল ফজল মোহাম্মদ আসিন উদ্দিন চৌধুরী ছিলেন প্রায় ৯ মাস। হুসাইন মোহাম্মদ এরশাদ প্রায় ৭ বছর রাষ্ট্রপতি ছিলেন। তার পতনের পর শাহাবুদ্দিন আহমদ প্রথমবার প্রায় ১০ মাস এবং পরে পূর্ণ ৫ বছর দায়িত্ব পালন করেন। আব্দুর রহমান বিশ্বাসও পূর্ণ ৫ বছরের মেয়াদ সম্পন্ন করেন। একিউএম বদরুদ্দোজা চৌধুরী ছিলেন ৭ মাস। সবচেয়ে কম সময়ের জন্য রাষ্ট্রপতি পদে ছিলেন মোহাম্মদ জমির উদ্দিন সরকার। ইয়াজউদ্দিন আহমেদ দায়িত্বে ছিলেন ৬ বছরের বেশি, আর মোহাম্মদ জিল্লুর রহমান প্রায় ৪ বছর। সবচেয়ে বেশি সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আব্দুল হামিদ। ২ মেয়াদে তিনি ১০ বছরেরও বেশি সময় এ পদে ছিলেন। এরপর দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি ৩ বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ২৪শে জুলাই পদত্যাগ করেন। স্বাধীনতার পর থেকে দেশের অধিকাংশ রাষ্ট্রপতি তাদের পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঘন ঘন রাজনৈতিক পট পরিবর্তন ও ক্ষমতার দ্বন্দ্বের কারণেই বারবার এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।